ওই গ্রামের একটি ভিক্ষুক মানুষ গভীর রাত্রে আল্লাহকে ডাকে, ও আল্লাহ গো, মাবুদ গো, আমি তো ভিক্ষুক মানুষ, আমার কাছে অত টাকা নাই, আমি কি করে মসজিদ নির্মাণ করব? বাদশা শুনে নিয়েছে, মাম্বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তারপরে তিনি ইট গিট্টি ফেলতে লেগেছে মসজিদ নির্মাণ করার জন্য। ও মাবুদ গো, আমি ভিক্ষুক মানুষ, টাকা কই পাবো, আমি মসজিদ নির্মাণ করব। ও আল্লাহ, আমি যেইটুকু দান করব মসজিদে, আল্লাহ তুমি মেনে নিও। সকাল বেলাতে ওই ভিক্ষুক দাঁড়ে 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 ঘুরে, ভিক্ষা দাও, টাকা দাও, ভিক্ষা দাও, ভিক্ষুককে টাকা দাও, এই করে 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 সকাল থেকে সন্ধ্যা অবধি যা টাকা অর্জন হয়েছে, ওই টাকা দিয়ে একটা 1 ঘন্টা ইট কিনে পেয়েছে। এখনকার ইটের মতন নয়, আগেকার ইট পাথরের ইট হতো, বড় বড় 50 কিলো 1 কুইন্টালের ইট মনে করেন। জি, ওই ভিক্ষুক মানুষটি সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি যতগুলো টাকা হয়েছে, ওইখান থেকে একটি ইট কিনে পেয়েছে। গভীর রাত্রিতে চুপি 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 ওই ইটটি নিয়ে যেয়ে ওই যে রাজা মসজিদ নির্মাণ করার জন্য হাজার হাজার ইট কিনে রেখেছে, ওই ইটের ভিতরে ওই ফকিরটো তার 1 ঘন্টা ইট ঢুকিয়ে দিয়েছে। গভীর রাতে রাজার ইটের ভিতরে 1 ঘন্টা ইট ঢুকিয়ে দিয়েছে। মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদ নির্মাণ হওয়ার পর রাজা তখন স্বপ্ন দেখছে যে আমার জন্য একটা আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছে, আর তারই পাঁজরে আরেকটি ঘর তৈরি করেছে আমার গ্রামের অমুক পাড়ার অমুক ভিক্ষুক লোকটি। ব্যাপার কঠিন, মসজিদ নির্মাণ করলাম আমি আর জান্নাত পেল সে, কেন? এটা কি করে হতে পারে, কি করে সম্ভব? সকালবেলায় ডাক দেওয়া হলো, অমুক জনকে ডেকে নিয়ে এসো। সিপাহীরা তাকে নিয়ে আসলো। তখন রাজা মশাই বসে আছে সিংহাসনে, আর তখন যেছে 1 পা আগেছে আর 1 পা পিছনে আসছে, আর মন খালি হাওড়া হুগলি করছে, না জানি আমাকে মেরে ফেলতে পারে রাজা মনে হয়, জানতে পেরে গেছে। তখন বলছে, এই ভিক্ষুক মানুষ, তুমি বলো, আমি মসজিদ নির্মাণ করলাম, তুমি কি করে জান্নাত যেতে পারো? বলছে, ও রাজা মশাই, আমি সকাল থেকে সন্ধ্যা অবধি যতগুলো টাকা ইনকাম করি, 2 বেলা খেতে পাই, 3 বেলা খেতে পাই না। আর যখন আপনি শুনে নিয়েছেন যে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে, আল্লাহর জন্য যে ঘর তৈরি করবে, আপনি তো কোটি কোটি টাকার মানুষ, ইনকাম আপনি আপনার অনেক টাকা আছে, একটা কেন 10 খানা তৈরি করতে পারবেন, এবং আমি কেমন করে তৈরি করতে পারবো? আমি সকাল থেকে সন্ধ্যা অবধি আমি যে টাকাটা হয়েছে, একটি ইট কিনে ওই ইটের ভিতরে ভরে দিয়েছি, ইটের ভিতরে ভরে দিয়েছে আপনার, তার জন্য হয়তো কবুল করে নিয়েছে। জি, তাহলে একটা মানুষ যদি একটা ইটের কারণে জান্নাত যদি যেতে পারে, তাহলে আমরা কেন পারবো না? মসজিদকে সবাই মিলে সহযোগিতা করে একটি সিমেন্টের বোরা দিয়ে, কেউ 1 ট্রাক্টর বালু দিয়ে, 1 ট্রাক্টর গিট্টি দিয়ে, 1 কুইন্টাল রড দিয়ে, 1/2 কুইন্টাল রড দিয়ে কেন যেতে পারি না? জি, কেন যেতে পারি না? আমি এই বাহাগুলপুরের মাটির মানুষকে বলবো, এই মাটির মানুষেরা এই মসজিদের জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন, আমার হাতে কে 5000 টাকা দিবেন, জি জান্নাত যাব এই নিয়ত রেখে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের হাদিস। আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে, যেমন ওই ফকিরের নিয়ত পরিষ্কার ছিল, একটি ইট দিব আল্লাহর রাস্তায়, আমি জান্নাত নেব, সেই জান্নাত পেয়েছে। তো আমরা কে এমন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা দিয়ে আমিও জান্নাতে যাব? কোন আল্লাহর বান্দা আছেন?